রাধে রাধে বন্ধুরা, কেমন আছে সকলে? আশা করি সকলে অনেক অনেক ভালো আছে। আমি সুস্মিতা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর শনিবার, আর এখন সকাল হচ্ছে 7টা বাজে। তো এখন সকালে চলে এসেছি কিচেনে, রান্নাবান্নার ব্যবস্থা হচ্ছে। তো তোমরা ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। এই দেখো, সকালেই হচ্ছে আজকে একটু পোলাও বানাবো আর তার সাথে একটু আলুর দম বানাবো। তো সেজন্য এখানে পোলাওর জন্য সমস্ত কিছু নিয়ে নিয়েছি। বানাবো একটু আলুর দম, তো সেই জন্য প্রেশার কুকার আলুটাকে একটা সিটি দিয়ে নিচ্ছি। আর এদিকে হচ্ছে এই যে কাজু কিশমিশ আর পোলাও যা যা উপকরণ লাগে সব কিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি। আজকে ওয়েদারটা বাইরে কিন্তু বেশ মেঘলা ওয়েদার। কালকে রাতে বৃষ্টিও হয়েছে বেশ কিছুটা। তো মোটামুটি এখন বেশ খুব একটা গরম নেই, দেখছি ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। জানি না পুজোতে বৃষ্টি হবে কিনা। সকলের এত প্ল্যান, এত কিছু, আর বৃষ্টি হলে সব কিছু মাটি হয়ে যাবে। প্রথমেই গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াই গরম হলে তাতে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি আর 2 চামচ মতো সাদা তেল। এরপরে আমি তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিলাম, কাজুটাকে ভেজে দিলাম, আর মাখিয়ে রাখা চালটাকেও দিয়ে দিলাম। চালটাকে ভালোভাবে ভেজে নিয়ে যে পরিমাণ চাল দিয়েছিলাম তার দ্বিগুণ পরিমাণে জল দিয়ে দিলাম। চালটা ফুটে গেলে তাতে আমি লবণ আর মিষ্টি দিয়ে দিলাম। এরপরে হচ্ছে কিশমিশটাকে দিয়ে দিলাম। কিশমিশটা আমি শেষে দিলাম যাতে কিশমিশটা একটু শক্ত শক্ত থাকে, এটাই ভালো লাগে। আর আলুর দমের জন্য মশলা রেডি করে নিয়েছিলাম, আলুর দমটাও বানিয়ে দিলাম। আর এই যে সকালে এখন একটু ভোগ দর্শন করে নাও, পোলাও আর তার সাথে হচ্ছে আলুর দম, এটাই হচ্ছে আজকে সকালে বাল্যভোগে বানিয়েছিলাম। তো কেমন লাগলো ভোগ সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্রসাদ পাওয়ার পরে এখন হচ্ছে আমি পুজোর বাসনগুলোকে সমস্ত পরিষ্কার করে নেব। পুজোর বাসন মাজতে প্রতিদিন অনেকটা টাইম লাগে, এটা কিন্তু একটা বড় কাজ আমার কাছে। এই সমস্ত বাসন এগুলো ভালো করে ক্লিন করা, আর পুজোর বাসন সবসময় একটু ভালো পরিষ্কার ঝকঝকে থাকবে, সেটা দেখতেও কিন্তু খুব ভালো লাগে। আর এই দেখো বাইরের ওয়েদারটা আজকে কিন্তু রোদ্দুর এখনও দেখছি ওঠেনি, এখনো পর্যন্ত মানে মেঘলা আকাশই রয়েছে। আর এটা হচ্ছে আবার দুপুরবেলার ভোগ। দুপুরবেলাতে হচ্ছে আজকে মা সমস্ত রান্না বান্না করেছে। শাক ভাজা করেছিল, উচ্ছে আলু ভাজা করেছিল, শুক্তো বানিয়েছিল, তার সাথে কচু কুমড়ো এসব দিয়ে আর আমশি দিয়ে হচ্ছে টক বানিয়েছিল। তো এটাই ছিল আজকে দুপুরবেলার ভোগ। আর সকলে একটু ভগবানকে দর্শন করে দাও, সকলে ভগবানকে নিজেদের মনের কথা জানাও। ও তার সাথে একটু মিষ্টিও দিয়েছিল আজকে। আর অর্জুন আজকে সারা দুপুর একটুও ঘুমোয়নি, সারা দুপুরটাই দুষ্টুমি করেছে। আর তারপর বিকালে তো আমার পড়ানো ছিল। আর এখন এই যে এখন একটু ছাদের উপর বেড়াতে এসেছি পড়ানো শেষ হওয়ার পরে। শুভ সন্ধ্যা সকলকে। আর এখন চলে এসেছি সন্ধ্যাবেলা আবার কিচেনে। এখন হচ্ছে রাতের ভোগ বানাবো। আজকে একটু পরোটা বানাবো, আর তার সাথে একটু কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, পোস্ত দিয়ে একটু আলু ভাজা বানাবো। আর এখানে আটা মেখে রেখেছি, আটাটা দিয়ে আমি আজকে 3 কোনা করে পরোটা বানাবো। তো এই যে 3 কোনা পরোটা বানিয়েছি, আর আলু ভাজাটা হচ্ছে। এই দেখো বন্ধুরা, এখন হচ্ছে রাত 10টা বাজে, 10টা বেশি হয়ে গেছে, 10টা 10 হয়ে গেছে। আর আমি বসে গেছি এখন সবজি আমান্য করার জন্যে। এই বাঁধাকপিটা গত শনিবারে নিয়ে এসেছিলাম, তো সেই কপিটাকে রান্না করা হয়নি, তো শুকনো হয়ে যাচ্ছে একদম। সেজন্য হচ্ছে ভাবলাম আজকেই হচ্ছে কপিটাকে বানিয়ে রাখি, আগামীকাল রান্না করব। তাই কি অবস্থা হয়েছে দেখো শুকনো হয়ে। আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই ব্লগটা শেষ করে দিচ্ছি। আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগ কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। টাটা, বাই।